যে গুম করে ফেলছে সেগুলো তো আপনারা বলেন না। স্টুডেন্ট কি এত গুছিয়ে আপনাদের কথা বলবে যে আপনারা এগুলো ধরতে আসেন? সাংবাদিকেরা দালাল। আপনারা যে দালালি করতেছেন, দালালি বন্ধ করে আপনারা কই পালাবেন? এবার আমাকে একটু কোশ্চেনের অ্যানসার দেন। আপনারা জুলাই আন্দোলনে আপনারা যে আমাদের কোশ্চেনের অ্যানসার রেপিস্টের আন্দোলনে আসল খবর দেন নাই। আপনারা খালি স্টুডেন্ট ধরে মানে সব তো স্টুডেন্ট, তাই না? আমাদের কাম আমরা স্টুডেন্ট। গতকালকে আপনারা কি খেয়াল করেছেন সাংবাদিকদের গায়ে হাত দেওয়া হচ্ছে সেনাবাহিনী পুলিশ, সেদিকে কি দেখেছেন এদিকে আপনারা? আপনারা সাংবাদিকরা আপনারা কেন এটা প্রচার করছে? কারা? আপনারা সাংবাদিকরা কি জিনিসটা প্রচার করছে? আপনারা দেখেছেন যে সেখানে যে জিনিসটা প্রচার করেন নাই। সরি, সেটা বলি নাই। আপনারা সাংবাদিকরা কিসের সম্পর্কে আপনারা হচ্ছে কি কোশ্চেন ভুল করতেছেন। প্রথমত আমি যে লজিক এক্সাম দিচ্ছি, লজিকের উদ্দীপকের দুইটা দৃষ্টান্ত ছিল, দৃষ্টান্ত 1 আর দৃষ্টান্ত 2। তো লজিক এক্সাম সেকেন্ড পেপারে কোশ্চেন নাম্বার 4 নম্বরে আসছে হচ্ছে কি দৃষ্টান্ত 2 এবং দৃষ্টান্ত 2 এর মধ্যে পার্থক্য কি, দৃষ্টান্ত 2 এবং দৃষ্টান্ত 2 এর মধ্যে। তাছাড়াও আইসিটি এক্সামের কথা যদি বলি, ঢাকা বোর্ডে 3টা এমসিকিউ আইসিটি এক্সামের দিন ভুল আসছে। আপনারা সারা বছর, সারা 2টা বছর আমরা পড়ছি একটা জিনিস, আসছে এত কঠিন আসছে। আচ্ছা আমি না হয় পড়ি নাই, আমি না হয় স্টুডেন্ট বাজে, আপনি বাকি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করেন কয়টা স্টুডেন্ট এখানে পাস করবে, কয়টা স্টুডেন্ট A+ পাবে। আর যদি এখানে A+ পাসের কথাও আসে, আপনারা 79-কে 80 করতে পারবেন না, 32-কে 33 করতে পারবেন না, কিন্তু আপনারা 200 থেকে 20-এ আনতে পারতেছেন। আর বাংলাদেশের মানুষের কথা কি বলবো, 20 টাকার পানিকে তারা 600 টাকা বানায়। আর যদি স্টুডেন্টরা যে প্রতিবাদ করতেছে 200 থেকে 20-এর পরিমাণ এতটা কমানোর জন্য, ধারের কাছেও নাই, 200 কোথায় আর 20 কোথায়, একটা শূন্য পুরো কমায় দিচ্ছে। আমরা চাচ্ছি আমাদের সাথে যে অত্যাচার 6টা, আর আমরা চাচ্ছি এই যে আমাদের উপর যে এত অত্যাচার করা হয়েছে 25 ব্যাচের উপরে, এটা একটা সুষ্ঠু বিচার। এই শিক্ষা উপদেষ্টা করুক, পদত্যাগ করুক। কারণ আমার মনে হয় না উনি কোন ধরনের কি বলবো, রাত 3টা বাজে যেখানে এক্সাম স্থগিত হয়, তারা 3টা পর্যন্ত বলে যে এক্সাম হবে। আসলে এই জাতীয় অনেক শিক্ষিত যে 3টা পর্যন্ত যদি 3টার পর্যন্ত যদি বলে যে আগামীকালকে এক্সাম হবে, আজকে যদি আমরা এক্সাম না দিতাম তাহলে আসলে আমরা অশিক্ষিত থাকতাম। মূর্খ জাতি আবার অশিক্ষিত, কি আর বলবো।